বিজেপি যদি মনে করে আসামের মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা কমে গেছে, আসামের মুখ্যমন্ত্রী সরাবার আগে অমিত শাহ একবারও চিন্তা করবেন না, সরিয়ে দিবেন। সো বিজেপি সার্ভে করবে। আর আমি মনে করি যে এখন যে আজকের দিনে যে পরিস্থিতি আছে, হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির জন্য একটা বোঝা হয়ে উঠেছেন। সো দের ইজ এভরি চান্স, যদি জনতার কাছে গিয়ে বিজেপি সার্ভে করে তবে পুরো চান্স আছে যে আসামের মুখ্যমন্ত্রী পরিবর্তন হতে পারে। আর পরিবর্তন হলে আসামের মুখ্যমন্ত্রী বিজেপিতে থাকবেন না, এটাও নিশ্চিত। আসামে সুপ্রিম কোর্ট মনিটরড এনআরসি হলো, ঠিক আছে, 2013-তে অর্ডার হলো, 2015-তে শুরু হলো, আজকে 2025। তো যারা 10 বছরের মধ্যে এনআরসিটা মানে ফাইনাল করতে পারলো না, মানুষকে নাগরিকত্বর অধিকার আসামে দিতে পারলো না, এই বিজেপি যদি আসামে এসআইআর করে বিজেপির নেতারা পিটা খাবে। বুঝেছেন তো, বিজেপির নেতারা পিটা খাবে। কারণ আসাম রাজ্যর 3.5 কোটি মানুষ 6 বছর কাগজ দেখিয়েছে, এসআইআর মানে সেম কাগজগুলি আবার দেখাতে হবে। ওরা মারও খেতে পারে বিজেপি, আর এটা হেমন্ত বিশ্ব শর্মা ভালো করে বুঝেন। তাই বলে আসামে এনআরসি হচ্ছে না, কারণ আসামে এসআইআর হচ্ছে না, কারণ এসআইআর ইজ ইকুয়াল টু এনআরসি। আর এনআরসি আসামে হয়ে গেছে, অমিত শাহ হেমন্ত বাবু ফেল করেছেন, তাই বলে ওরা এসআইআর করছে না, কারণ বিদ্রোহ হবে আসাম রাজ্যে। মা বোনেদের ভয় দেখানো হয়, চিফ মিনিস্টারের মিটিং এ না গেলে অরুণোদয় পাবেন না, চিফ মিনিস্টারের মিটিং এ না গেলে এসএসজি গ্রুপের টাকা পাবেন না। এই অরুণোদয় আর সেলফ হেল্প গ্রুপ আমাদের মা বোনেদেরকে ব্ল্যাকমেল করার জন্য অরুণোদয় আর সেলফ হেল্প গ্রুপ। আমি সেই মা বোনেদের বলছি যারা 1200 টাকা পাচ্ছেন বা এসএসজি গ্রুপের 10,000 টাকা পাচ্ছেন, টাকাটা নিশ্চয়ই নিবেন, এটা আপনাদেরই টাকা, এটা পাবলিকের টাকা। আমি আসামের মুখ্যমন্ত্রীকে বলবো যে চার্জশিটের কথা উনি বারবার বলছেন যে ডিসেম্বরের মধ্যে চার্জশিট হবে। চার্জশিট যখন পুলিশ এফআইআর যখন চার্জশিটে সেকশন 103টা দিবে, তখন এসআইটি বা পুলিশকে তথ্য দিয়ে বলতে হবে এটা কেন মার্ডার। হ্যাঁ, তো ওই তথ্যটা মুখ্যমন্ত্রী বলছেন আমি গৃহমন্ত্রী, আমি জানি এটার মধ্যে কি আছে, পাবলিক কেউ বলতে পারবে না। কিন্তু ব্যাপারটা হলো আসামের জনসাধারণের এই সরকার বা এই মুখ্যমন্ত্রীর উপরে আস্থা নেই। আপনারা দেখেন সমস্ত আসামে বিজেপিকে ছিছি করছে মানুষ জুবেন গার্গ নিয়ে। আর উনি যে সভাগুলা করে নিজের জনপ্রিয়তা দেখাতে চাইছেন, প্রত্যেকটা সভা হলো অরুণোদয়ের, মানে চেক নাও আমার মিটিংয়ে আসো, চেক নাও আমার মিটিংয়ে আসো। এখন তো আপার আসামের মহিলারা বলছে চেক লাগে না, জুবিন গার্গকে ন্যায় দিতে হবে। সো মুখ্যমন্ত্রীর উপরে আসামের মানুষের আস্থা উঠে গেছে, উনি নিজেই বলছেন। হেমন্তবাবু কি বলেছেন, আমি সরে গেলে আন্দোলন শেষ হয়ে যাবে। মানে এত মানুষ যে আন্দোলন করছে সব হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে, উনি নিজেই বলে দিচ্ছেন। সো উনার সরকার বড় টাকার দমে, পুলিশের দমে আর অরুণোদয়ের চেকের দমে উনি টিকে আছে।